রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। 2015 সালের চলচ্চিত্রের সেরাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা শেষে চঞ্চল চৌধুরী ও পূর্ণিমার উপস্থাপনায় প্রায় 1 ঘন্টার একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে নাচ নিয়ে আসেন ঢালিউডে বর্তমান প্রজন্মের সেরা নায়িকা অপু বিশ্বাস। তার নাচ প্রধানমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা উপভোগ করলেও দেখেননি তার স্বামী চিত্রনায়ক শাকিব খান। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগেই তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। এ নিয়ে অবশ্য আফসোস নেই অপুর। তিনি বলেন, হয়তো শাকিব ব্যস্ত ছিল তাই চলে গেছে অনুষ্ঠান শেষ না করেই, তবে আমার পারফর্ম সে দেখলে আমার ভালো লাগতো। এদিকে অনুষ্ঠান শেষ না করে শাকিবের প্রস্থান নিয়ে বেশ গুঞ্জন উঠেছে। চলচ্চিত্রের মানুষদের দাবি, অপু বিশ্বাসের পরিবেশনা দেখতে হবে বলেই চলে গেছেন শাকিব। না হলে এবারের আসরের সেরা অভিনেতা হিসেবে যুগ্মভাবে পুরস্কৃত হয়েও চলচ্চিত্রের মানুষদের পরিবেশনা রেখে তাড়াহুড়ো করে চলে যাবেন কেন? এছাড়া যেখানে প্রধানমন্ত্রী ও তার বেশ কয়েকজন মন্ত্রী নিয়ে উপস্থিত থাকতে পারেন সেখানে শাকিবের চলে যাওয়াটা দৃষ্টিকটু বলেই সমালোচিত হচ্ছে। গুঞ্জন আছে, পুত্রসহ অপু বিশ্বাস প্রকাশ্যে আসার পর থেকেই মানসিক টানাপোড়েনে যাচ্ছে শাকিব অপুর দাম্পত্য জীবন। দুজনের মধ্যে গেল কয়েক মাসে চোখের দেখা হয়, তাই আজ একই অনুষ্ঠানে উপস্থিত থাকায় দুজনের দেখা হবার দৃশ্যটি দেখার অপেক্ষায় ছিলেন চলচ্চিত্রের মানুষরা। কিন্তু সেই অপেক্ষায় ঘুরে বালি। অপুর সঙ্গে দেখা হলো না শাকিব। অপু যখন নাচ নিয়ে মঞ্চে আসেন উপস্থিত চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা শাকিবকে খুঁজতে থাকেন। তাকে কোথাও না দেখতে পাওয়ায় খোঁজ নিয়ে জানা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগেই চলে গেছেন এই দেশসেবা এই নায়ক। তবে পুরস্কার গ্রহণ শেষে ফারুক, আলমগীর, শাবানা, অঞ্জনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় শাকিব খানকে। প্রসঙ্গত, অপু বিশ্বাস আজ নায়ক ফেরদৌসের জুটি হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চ মাতান। সোহাগের চমৎকার কোরিওগ্রাফিতে অসাধারণ ছিল এই দুই তারকারা পারফর্ম। এছাড়াও সাইমন নিপুণ, রিয়াজ পুপি, জায়েদ আইরিন, বাপ্পি মিশা জুটি বেঁধে নান্দনিক পরিবেশনায় মুগ্ধ করেন প্রধানমন্ত্রী ও উপস্থিত অতিথিদের। এবারে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের 40তম আসর। এবারে সেরা ছবি সহ 25টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা ও সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের মিডিয়া নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন।